তার ঈমানটা পরিপূর্ণ হয়নি। এই জন্য মানুষেরা তো গীবত সমালোচনা করে। আলোচ্য বিষয়ে গীবতের পরিচয়, হাদিসের ভাষায় আলোকে গীবত আরবি শব্দ। কি শব্দ গীবত? মূল পয়েন্ট আসি। গীবত হলো আরবি শব্দ, এর আবিধানিক অর্থ হলো পরনিন্দা করা। কি করা? প্রথম নম্বর পরনিন্দা করা, 2 নম্বর দোষ চর্চা করা, 3 নম্বর কুসংস্কার ওঠানো। কিসের? কুসংস্কার ওঠানো, তার পেছনে সমালোচনা করা। 5 নম্বর দোষারোপ করা, কারোর অনুপস্থিতি তার দোষগুলো অন্যের সামনে তুলে ধরা। তাহলে গীবত অর্থ করা অর্থ শুনলাম, খেয়াল করে। 1 নম্বর কি বলেছি? পরনিন্দা করা। 2 নম্বর দোষ চর্চা করা, অন্যের কুসংস্কার ওঠানো, পেছনে সমালোচনা করা, দোষারোপ করা মানুষকে, এবং কারোর অনুপস্থিতি, সে উপস্থিতি নেই, তার অনুপস্থিত দোষগুলো অন্যের সামনে তুলে ধরা। তাহলে গীবতের কত অর্থ জঙ্গলি দেখেছেন? গীবত করা যাবে তাহলে? এবং নবীজি বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, বিশ্বনবী বলেন, তোমরা ভালো জানো কি গীবত কি? বিশ্বনবী বলেন আবু হুরায়রা কি, যে তোমরা কি জানো গীবত কি? সাহাবীরা বলেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন। কি বলে? আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন। তিনি বলেন, তোমার ভাইয়ের এমন কোন দোষ তুলে ধরা, সে যে অপছন্দ করে, যে তোমার ভাইয়ের দোষ ত্রুটি তুলে ধরা যে সে অপছন্দ করে। এবং জিজ্ঞেস করা হলো যে আমি যা বলছি তার মধ্যে যদি সেই ত্রুটি থাকে, দোষ থাকে, তিনি বলেন যদি তার মধ্যে থাকে তাকে তো তুমি গীবত করেছো, যদিও বা থাকে দোষ, তাও গীবত করেছো। এই জন্য আমরা গীবতের তো আরো সংজ্ঞা আছে। এবং তুমি তাকে বহতান, অপবাদ দিয়েছো। কি দিয়েছো? অপবাদ দিয়েছো তুমি। এই জন্য মানুষের দোষটি থাকলেও বলার ইমানদার বলতে পারে না। হ্যাঁ, গীবতের যে কোন কোন জায়গায় গীবত করা যায় সেও আছে, সেগুলো সামনে পর্যায়ক্রমে আছে, যে হারাম গীবত, ওয়াজিব গীবত এবং জায়েজ গীবত। যে গীবত করা যাবে না তা না, গীবত করার সংজ্ঞা আছে, জায়গা আছে, সেগুলো পর্যাপ্ত করার আপনাদের একটু লাগে আসতে। আপনারা আসবেন দেরি করে।